আসসালামু আলাইকুম। আমি তারিকুল ইসলাম, অ্যাজ এ অর্গানিক মার্কেটিং এক্সপার্ট। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন টপিক নিয়ে চলে আসলাম। টপিক ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন। তো আমরা আসলে কিভাবে ইনস্টাগ্রামের পোস্টটা ডিজাইন করে ইনস্টাগ্রামে আমাদের অর্গানিক গ্রোথটা বাড়াবো বা আমাদের ইনস্টাগ্রামে প্রমোশন করব। তো আসলে এখানে কিছু বিষয় আছে, তো চলুন আজকে সেগুলোই ক্লিয়ার করব। আমরা এখানে কিছু বিষয় বলি। আমরা একজন ব্যক্তির পোস্ট, একজন ব্যক্তির আইডি থেকে পোস্ট নিয়ে আমরা আমাদের আইডিতে নিজের মতো করে ডিজাইন করে পোস্টটা করব। ঠিক আছে? তো এইখানে আমাদের পোস্টটা তো কপিরাইট খাওয়ার ইস্যু আছে। তো অবশ্যই কিভাবে কপিরাইট খাবে না এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব। চলুন দেখা যাক। প্রথমে স্ক্রিন শেয়ার দিয়ে আমি চলে যাব আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে। ইনস্টাগ্রাম, যে এইটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম। তো এইটা হচ্ছে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেটা আমার পার্সোনালি প্রমোশনের জন্য আর কি অ্যাকাউন্টটা তৈরি করা। তো এইখানে আমি এই ইনস্টাগ্রামের পোস্ট কিভাবে ডিজাইন করে পোস্ট করব বা কিভাবে পোস্টগুলা আমরা করব। তো চলুন দেখবো আমরা কিভাবে পোস্ট করব। তো এখানে একটা মানে ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? আমার এখানে ট্রিক্সটা ওপেন করা আছে, তো আমি এটা রিমুভ করে দিব আগে। রিমুভ করে দিব আমার যে ইয়াটা ছিল আর কি, ট্রিক্সটা ছিল, এটা আমি রিমুভ করে দিলাম। তো চলুন এখন এটা আপনি কিভাবে অ্যাড করবেন। এটা পিসির ক্ষেত্রে হবে শুধু, ঠিক আছে? তো চলুন আমরা হচ্ছে এখন আরেকটা নিউ ট্যাব ওপেন করে নিব। নিউ ট্যাবে গিয়ে আমরা এখানে সার্চ দিব ওয়েব স্টোর। ওয়েব স্টোর, এরপরে আমরা চলে যাব ক্রোম ওয়েব স্টোরে। ওয়েব স্টোরে যাওয়ার পরে এখানে হচ্ছে ডিসকভার এবং এক্সটেনশনে যাব। এক্সটেনশনে যাওয়ার পরে লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ফর ডাউনলোড। ইনস্টাগ্রাম ফর ডাউনলোডার সার্চ করে দিব। তো এখানে অনেকগুলা হচ্ছে ওয়েব স্টোর চলে আসছে। তো এর মধ্যে আমরা কোন ওয়েব স্টোরটা নিব? এই যে টার্বো ডাউনলোডার, আমরা এটা ওপেন করব। এটা ওপেন করার পরে যে এখানে অপশন দেওয়া আছে যে অ্যাড ক্রোম, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে ব্রাউজার থাকবে, এই যে এখানে অ্যাড এক্সটেনশন করতে হবে। এরপরে আমাদের যে ব্রাউজার থাকবে ব্রাউজারের সাথে ওপেন হয়ে যাবে। তো এই যে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমরা যে এই জায়গাতে যাবো, এখানে যাওয়ার পরে আমাদের যে টার্বো ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম, এখানে গিয়ে আমরা এই যে পিন করে দিব। এটাকে পিন করে দিলে এটা আমাদের হচ্ছে এখানে ওপেন হয়ে থাকবে। ঠিক আছে? তো এটা আমাদের নিউ ট্যাবে ওপেন করে রাখলাম। এবার আমরা হচ্ছে এটার কাজ কি করব। চলুন আমরা আমাদের আগের ইনস্টাগ্রামে চলে যাব। তো ইনস্টাগ্রামে গিয়ে আমরা এখানে সার্চ করব, কোনো একটা ব্যক্তির পোস্ট নিব। তো আমার ইনস্টাগ্রাম যেহেতু ডগ রিলেটেড নিশ সিলেক্ট করা, তো সেক্ষেত্রে আমি একটা কুকুরের পিক নিব, নিয়ে ওইটা আমি ডিজাইন করে আমার ইনস্টাগ্রামে আমি পোস্ট করব। তো এটা কিভাবে ডাউনলোড করবেন একটু দেখায় আপনাদের। আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে, এরপরে আপনাদের একটু দেখাই। তো এখানে হচ্ছে হ্যাশট্যাগ দিবেন একটা। সার্চ বারে যাবেন, সার্চ বারে যাওয়ার পরে একটা হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে লিখবেন ডগ। ডগ লিখলে হ্যাশট্যাগে কিন্তু অনেক কুকুরের ছবি চলে আসবে। আর ইনস্টাগ্রামটা শুধু চলে হ্যাশট্যাগের উপরে। তো এখানে হচ্ছে অনেক কুকুর চলে আসছে। এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করবেন। এখান থেকে চলে আসছে, এই যে আমার এখানে ডাউনলোড আইকন কিন্তু দেখাচ্ছে। আমার টার্বোটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। এখানে ডাউনলোড আইকন দেখাচ্ছে। তো আমার এই কুকুরটা অনেক সুন্দর লাগছে, তো আমি এটা ডাউনলোড করে নেবো। ডাউনলোডের উপরে ক্লিক করলে কিন্তু ডিরেক্ট আপনার ইনস্টাগ্রাম থেকে আপনার ফটো ডাউনলোড হয়ে যাবে। এই যে আপনার ফটো ডাউনলোড হয়ে গেছে। তো এটা আপনি এখন কোথায় পাবেন? এটা হচ্ছে অবশ্যই আপনার যে ফাইল আছে ল্যাপটপের বা পিসির, এই ফাইলে গেলে ডাউনলোড অপশনে পাবেন। আমি চলে যাব আমার ফাইলে। এই যে আমার ফাইলে হচ্ছে ডাউনলোড অপশনে ডাউনলোডে আছে, এই যে
ছবিটা কিন্তু চলে আসছে। তো এটা আমি ওপেন করে নিব। এই যে কুকুরটা কিন্তু অনেক সুন্দর। তো এইটা ওপেন করে নিব। ওপেন করে এখন হচ্ছে পোস্টটা আমি ডিজাইন করব। আসলে এটা ডিজাইন না করলে তো হচ্ছে আমার পোস্টটাতে কপিরাইট দিতে পারে যে কোনো ব্যক্তি, যার পোস্টটা নিছি, তাই না? তো কপিরাইট দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই পোস্টের উপর একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে রাইট বাটনে ক্লিক দিব। রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে আমরা এই রিনেমে যাব। রিনেমটা কি দিব, আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমরা এই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের যে নাম, এই যে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম কি, ডগ লাভার। অবশ্যই হচ্ছে এই ডগ লাভারটা দিব আমরা আমাদের হচ্ছে যে ফটোটা ইয়া করব, রিনেম করব, এই রিনেমের জন্য। ঠিক আছে, এটা ডগ লাভার দিব নাম, এই যে রিনেম। এখন হচ্ছে আমি পেস্ট করে দিব, এই যে ডগ লাভার। সে নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর একবার রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসে ক্লিক করব, সবার লাস্টে আসবে। প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে জেনারেল, সিকিউরিটি, তারপর ডিটেলস। আমরা ডিটেলসে যাব। ডিটেলসে কিছু অপশন আছে, যে টাইটেল। টাইটেলে কি দিব, টাইটেলে আমাদের প্রোফাইলের নামটা দিয়ে দিব আমরা, ডগ লাভার। সাবজেক্ট, সাবজেক্টটা কি, আমরা একটা ক্যাপশন রিসার্চ করব। আসলে এটা একটা শর্ট ভিডিও যেটা আপনাদের দেখানোর জন্য, তো সেই ক্ষেত্রে আমি এখানে ক্যাপশন রিসার্চ করে দেখাবো না, আমার কিছু ক্যাপশন রিসার্চ করা আছে, আমি এখান থেকে দেখাবো। ঠিক আছে, এখানে আমার একটা নোটপ্যাডে আমার কিছু ক্যাপশন রিসার্চ করা আছে, যেখানে অনেকগুলা। আমি এইখান থেকে যে এই ক্যাপশনটা নিব, এখানে আমার প্রোফাইলের ইউজার নেমটা সহ দেওয়া হচ্ছে, এটা কপি করার পরে আমি হচ্ছে এই যে সাবজেক্টে বসাই দিব। সাবজেক্টে বসাই দিলাম। এখন হচ্ছে রেটিং, অবশ্যই এটা আমার নিজের পোস্ট, আমি নিজের পোস্টে অবশ্যই কম রেটিং দিব না, সেক্ষেত্রে আমি 5 স্টার রেটিং দিয়ে দিব। 5 স্টার রেটিং দিয়ে দেবো। এবং হচ্ছে ট্যাগ, ট্যাগটা কি, এই ইনস্টাগ্রামে প্রথমে বললাম যে যখন সার্চ করি তখন দেখলেন যে হ্যাশট্যাগের উপরে চলে। তো ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ যে রিসার্চ আছে, এই রিসার্চটা, তো এখানে আমি হচ্ছে একটা ট্যাগ নিব। তো আমার এখানে অনেকগুলো ট্যাগ রিসার্চ করা আছে এবং পোস্ট ডিজাইন করা আছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে হচ্ছে ট্যাগ রিসার্চ করা আছে, শিডিউল করা আছে। তো এখানে আমি এই যে ট্যাগগুলো নিব, এই ট্যাগগুলা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা হচ্ছে ট্যাগে বসাবো। এখানে টোটালি 30টা ট্যাগ আছে, 30টা ট্যাগই কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, আমার হচ্ছে পোস্টে চলে আসছে। তো এখানে কমেন্টস অপশন আছে, কমেন্টস অপশন আমরা কিছু দেবো না। আর টোটালি আমাদের পোস্টটা কিন্তু এখন আমাদের নিজের হয়ে গেল। এখন আমরা কি করবো, অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলে হচ্ছে আমাদের এটা হয়ে যাবে, পোস্টটা সুন্দরভাবে সাজানো। ওকে করে দিব এবং আমাদের প্রোফাইলে আমাদের যে ইয়া ছিল, ফাইল ছিল, ফাইলে আমরা আবার চলে যাব। ফাইলে চলে গিয়ে এই দেখেন এখন হচ্ছে আমার পোস্টের ওই প্রপার্টিতে আবার যাব। এই যে দেখেন আমার পোস্টের সাবজেক্ট, টাইটেল, টাইটেল কিন্তু ডগ লাভার। তারপরে আমার যে সাবজেক্ট ছিল, আমার ক্যাপশনে ক্যাপশন, এরপরে হচ্ছে রেটিং 5 স্টার দেওয়া আছে এবং আমার হ্যাশট্যাগ গুলো রিসার্চ করা আছে। মানে এটা আমরা ইনস্টাগ্রামে পোস্ট করব। অবশ্যই আমার হচ্ছে একটা পোস্ট ডিজাইন করা আছে এবং পোস্টটা ডিজাইন করলাম এবং আমি পোস্টটা সাজাবো। তো আমার ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রামে যাওয়ার পরে অবশ্যই যে ক্রিয়েট, ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে গিয়ে পোস্টে যাবো। এখানে গিয়ে সিলেক্ট কম্পিউটার। তো এখানে আমার যেহেতু ফটোটা ডাউনলোডে আছে, আমি ডাউনলোডে যাব। ডাউনলোডেই যে আমার ডগ লাভার, ফটোটা এখানে চলে আসছে। আপনি চাইলে ফটোটা রিয়েল সাইজ নিতে পারেন, আপনি চাইলে ফটোটা সুন্দরভাবে নিতে পারেন, এটা যেভাবে আপনার ফ্রেমে ভালো লাগবে আপনি সেভাবে নেবেন। তারপর নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে হচ্ছে কিছু বিষয় থাকবে, ক্যাপশন দিতে হবে এবং হ্যাশট্যাগ দিতে হবে। তো অবশ্যই আপনি হচ্ছে ক্যাপশনটা দিয়ে নেবেন। তো আমার এখানে ক্যাপশন আছেই, আমার একটা পোস্ট সাজানো আছে, এই যে আমার পোস্ট। তো আমি হচ্ছে এটা টোটালি কপি করে নিব এবং এই যে ডিএম ফর ক্রেডিট অর রিমুভ, এখানে একটা অপশন দেওয়া আছে, তো এটা সম্পর্কে আমি একটু বলবো। পোস্টে এখানে কপি করে নিই, যে এখানে বসাই দিব। ধরে যে ডিএম, ডিএম মানে ডাইরেক্ট মেসেজ, ডাইরেক্ট ফর মেসেজ ক্রেডিট অর রিমুভ, মানে আমি যার পোস্টটা নিলাম তার যদি সামনে পড়ে তাহলে সে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারে। আর সে বলতে পারে যে এখানে হচ্ছে আপনার পোস্টটা, মানে আমার পোস্টটা আপনি রিমুভ করেন, বা সে আমাকে একটা ক্রেডিট দিতে পারে। ঠিক আছে, তো এবারে আমরা হ্যাশট্যাগ, আমাদের যে পোস্টের জন্য হ্যাশট্যাগ নিব, এই হ্যাশট্যাগ গুলা আমাদের নিতে হবে। হ্যাশট্যাগ নিয়ে এই যে হ্যাশট্যাগ আমার কাছে রিসার্চ করা ছিল, সেজন্য আমি খুব দ্রুতই নিতে পারলাম হ্যাশট্যাগ গুলা। আমি হচ্ছে ইনস্টাগ্রামে চলে যাবো, যে এখানে আবার কপি করে দিব।
তো টোটালি আমার কিন্তু একটা পোস্ট ডিজাইন করা হয়েছে এবং আমি হচ্ছে কিভাবে ক্যাপশন দিব, কিভাবে হচ্ছে পোস্টটা করব, এই বিষয়গুলোও দেখাইতেছি কিন্তু আপনাদের। অবশ্যই হচ্ছে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং হচ্ছে বুঝবেন। এই যে এখানে লোকেশন, আপনি লোকেশন চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, আর নাও দিতে পারেন। তো এখানে নিউ ইয়র্ক দিব আমি আর কি লোকেশনটা, এই যে নিউ ইয়র্ক সিটি। তো এইবারে আমার পোস্টটা টোটালি কিন্তু কমপ্লিট সাজানো। এখন আমি শেয়ার করে দিব। পোস্টটা শেয়ার হচ্ছে, একটু সময় নিবে। আমার পোস্টটা অলরেডি শেয়ার হয়ে গেছে। এই যে আমার প্রোফাইলে পোস্টটা শেয়ার হয়ে গেছে। তো এখন আমি যদি একটা রিলোড দিই তাহলে অবশ্যই দেখাবে আমার প্রোফাইলে পোস্ট শেয়ার হয়ে গেছে। এই যে আমার পোস্টটা দেখতে পাচ্ছেন। তো হচ্ছে আশা করি আমরা সবাই বুঝতে পারছি আজকের যে টপিকটা ছিল, আশা করি আমরা সবাই বুঝতে পারছি এবং আমরা সুন্দরভাবে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো আশা করি। এবং অবশ্যই নতুন নতুন এরকম কিছু ভিডিও পেতে পাশে থাকবেন। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন।